আসসালামু আলাইকুম। রান্না করছি শির খুরমা। শির খুরমাতে খুরমা খেজুর ব্যবহার করা হয়, তাই হচ্ছে এটাকে শির খুরমা বলে। দুধ জাল দিয়ে নিয়েছি ছোট এলাচ দিয়ে, তারপর ছোট এলাচটা তুলে ফেলে দিচ্ছি। ছোট এলাচ থাকলে দেখা যায় দাঁতের তলে বাজে, এটা আসলে ভালো লাগে না। আপনারা চাইলে ছোট এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। অনেক লম্বা করে নিয়ে ভিডিওটা খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। সেমাই রান্নার বিষয় মূলত সবাই পারেন, তো এখানকার প্রসেসটা একটু দেখানোর চেষ্টা করেছি আমি। কিশমিশ, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আছে এখানে, আর হচ্ছে খুরমা খেজুর, যেটা ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। খুরমা খেজুরটা তো একটু শক্ত, তো কাটা সমস্যা, পরিষ্কার হয় না, এই জন্য একটু ভিজিয়ে রাখলে কাটতে সুবিধা। আপনারা চাইলে বাদাম আর কিশমিশ একদম সেমাই কমপ্লিট হয়ে গেলে রান্না পরে উপর থেকে দিয়ে মিশিয়ে দিতে পারেন বা সিটায় রাখতে পারেন, সেভাবেও খাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে একটু ঘিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভালো হয়। তো আমি হচ্ছে প্রথমে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে সিদ্ধটা ভালো লাগে, মানে রান্নার সময় মিশে যায় সুন্দর, সেটা ভালো লাগে। আর খুরমা খেজুরটা স্বাভাবিক একটু সিদ্ধ হতে হবে। তো কিছুক্ষণ জাল হয়েছে, তারপর আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনার স্বাদ মতো দিবেন। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম প্রসেস সুগারগুলো পাওয়া যায় না, যে ডায়াবেটিক্স পেশেন্টরা খেতে পারে, জিরো ক্যাল এরকম টাইপের, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। দেখেন বাদামগুলো উপরে ভেসে উঠেছে একদম, মানে সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর। খুরমা খেজুরগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কুলসনের যে সেমাইগুলো আছে না, চিকন সেমাইগুলো, সেগুলি আমি ঘিয়ে ভেজে রেখেছি। সেই সেমাইটা আমি এখন দিয়ে দেব, অ্যাড করে দিব হচ্ছে সেমাইয়ের মধ্যে, মানে দুধের মধ্যে, জাল দেওয়া দুধের মধ্যে আর কি। তারপর সেমাই আসলে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, একটু পরপরই নেড়ে চেড়ে নিচ্ছি, সময় দিব একটু সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। জালটা মিডিয়ামই থাকবে, খুব বেশি জাল হলে নিচে লেগে যেতে পারে, আর কম জাল হলে অনেক সময় লাগবে। সেমাই রান্না করতে আসলে অনেক বেশি সময় লাগে না আসলে। রান্নার ক্ষেত্রে, সেমাই রান্নার ক্ষেত্রে জালের বিষয়গুলো, কন্ট্রোলের বিষয়গুলো বলার আসলে প্রয়োজন নেই, কারণ আমরা মেয়েরা একদম মানে ছোটবেলা থেকেই ঈদের সেমাই রান্নার বিষয়ে মোটামুটি পারদর্শী হয়ে থাকি, কারণ আর কিছু করি না করি ঈদের নাস্তা মেয়েরা বানাতে খুব পছন্দ করি, তাই না? দেখতে পাচ্ছেন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। ঘন কীরকম রাখবেন আপনার উপর নির্ভর করে। আমি একদম ঘন একদম পাতলা কোনোটাই পছন্দ করি না, তো সেভাবে আমার মতো করে আমি নামিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন যে সেমাই কিন্তু রান্না হওয়ার পর আরেকটু ঘন হবে, তো সেভাবে বুঝে নামাতে হবে আর কি। রান্না কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখে নেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।